Welcome students. Welcome to my YouTube channel English by Pulok Nath. আর আমি পুলক নাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করতে চলেছি তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প থ্যাংক ইউ ম্যাম। আজকে আলোচনা করব টেক্সট নিয়ে। টেক্সটের লাইন বাই লাইন আলোচনা, তার বঙ্গানুবাদ ও গুরুত্বপূর্ণ অংশের ব্যাখ্যা। এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি ইন জেনারেল ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট দ্য অথর, আর এখানে টেক্সচুয়াল অ্যানালাইসিস। আর অ্যানালাইসিসে যাওয়ার পূর্বে তোমাদেরকে অনুরোধ, স্টুডেন্টস, তোমরা এখনও যারা আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে করে সবার আগে তোমরা দেখতে পারো সেই সব ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করব। তাহলে চলো স্টুডেন্টস, চলে যাই আজকের আলোচনায়। Thank You Ma'am by Langston Hughes. She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি ছিলেন একজন দশাধয় চেহারার মহিলা, যার একটা বড় সাইড ব্যাগ ছিল, যার মধ্যে সব কিছু ছিল, শুধু হাতুড়ি আর পেরেক বাদে বোধহয় সব কিছুই ছিল। একটু মজা করেই লেখক বলেছেন, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। এটার একটা লম্বা ফিতে ছিল আর তিনি তার কাঁধে ঝুলিয়ে এটাকে চলেছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। এটা রাত 11টা বাজে। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। তিনি একাই হাঁটছিলেন। হোয়েন এ বয় ran up behind her and tried to snatch her purse. যখন একটা ছেলে তার পেছনে দৌড়ে এলো এবং তার পার্সটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। The strap broke with the single tug and the boy gave it from behind. সেই ফিতেটা ছিঁড়ে গেল আর কি, একটা টানেই, যেটা ছেলেটা পেছন থেকে দিয়েছে। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. কিন্তু ওই ব্যাগের ওজন এবং ওই ছেলেটার ওজনে মিলে এমন একটা ঘটনা ঘটলো যে ছেলেটি তার ব্যালেন্স রাখতে পারলো না। সো ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, সে পুরো মানে টানার বদলে যেমন সে ভেবেছিল, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। ছেলেটা সেই ফুটপাতের উপরে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পা ওপরের দিকে উঠে গেল। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার। সেই মহিলা, দশাদয় চেহারার মহিলা, উঠে পড়লেন এবং ঘুরলেন আর কি, এবং সোজা কষে একটা লাথি কষালেন তার নীল জিন্সের পেছনটাতে। দেন শি রিচ ডাউন, পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট। তারপরে তিনি ছেলেটাকে নিচু হয়ে একদম তার জামার অগ্রভাগ ধরে তুললেন। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, এবং তাকে ধরে এরকম ঝাঁকিয়ে দিলেন যতক্ষণ না তার দাঁতগুলো মরমর করে ওঠে। তাহলে দেখো দুটো শব্দের ইউজ দেখো, পার্স আর সাইড তোমার পকেট বুক, তাই তো? দেখো, আর সাইড ওয়াক কথাটা দেখো, যে এখানে যদিও আমরা কি দেখতে পাচ্ছি, দ্য বিগিনিং অফ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম ইজ অ্যাট আ স্ট্রিট ইন আমেরিকা। সেই আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বলেছিলাম, আমেরিকার যেখানে খেটে খাওয়া মানুষজন, শ্রমজীবী মানুষজন বাস করে শহরের সেই প্রান্ত অঞ্চল, সেই অঞ্চলের কোনো একটা রাস্তা, যখন দ্য ডিপ নাইট 11 o'clock at night, still a large woman is walking back to her home from her working place. She works in a hotel beauty shop, and from the hotel beauty shop, after her duty, she is coming back home with a large bag or large purse. দেখো, এখানে ব্যাগের পরিবর্তে পার্স বা পকেট বুক কথাটাকে ইউজ করা হয়েছে। পার্স বা পকেট বুক বলতে আমরা তো ছোট্ট মানি ব্যাগ বোঝাই, বাট ইট ইজ নট। It's an American use. Purse or pocket book here refers to a bag, a side bag you may say. এবং একটা বেশ বড় সড়ো সাইড ব্যাগ, যার মধ্যে সব কিছু আছে, হাতুড়ি পেরেক ছাড়া মোটামুটি সব কিছুই
আছে এবং সেই ব্যাগটা কাঁধের ধারে ঝুলিয়ে নিয়ে মিস that woman is coming. What happens while she is এবং এটা বুঝতেই পারছো যে খুব কষ্ট করে এই মহিলাকে নিশ্চয়ই বেঁচে থাকতে হয় এবং that lady is the representative of the working class people of America. That's why she, though she is old, she has to work in a hotel beauty shop till midnight and after for her livelihood, তার জীবিকা অর্জনের জন্য, and after her duty she is coming back home with the bag slinging round her shoulder. তার ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে. What happens at that time? At that time a boy tugs, gives a pull from behind. What was his intention of pulling the bag from behind? His intention to pull the bag from behind was to steal, was to snatch the bag away. দেখো প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই যে অঞ্চলে ওয়ার্কিং ক্লাস পিপলরা বাস করে সেখানে crime is very common factor, and so common the factor is even that that tendency of doing some sort of crime is even seen inside in the boys of teenage. তাহলে এরকম একটা টিনেজ বয় যার বাড়িতে পরিবারের সাথে থাকার কথা, সে রাত্রিবেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং নট অনলি দ্যাট হি ইজ ট্রাইং টু স্ন্যাচ দ্য ব্যাগ অফ এ লোনলি ওম্যান, একটা একসঙ্গ মহিলার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। But in his attempt of snatching the bag away, the boy is unsuccessful because the bag was heavy, and while that boy gives a pull from behind, what happens? He can that strap is broken, strapটা ছিঁড়ে যাচ্ছে, but the boy is not able to escape, go away with that bag because by the bag's weight and his weight he loses his balance and falls on the pavement. Sidewalk মানে হচ্ছে pavement, this is the American word. ফুটপাতের উপর দম করে পড়ে যাচ্ছে। মহিলাটা ঘুরছেন, ধরে সোজা কোষে নীল রঙের জিন্সের পেছনে সেই ছেলেটার কোষে একটা লাথি দিচ্ছে এবং তারপরে কি করছে, জামার কলার ধরে তাকে উঁচু করে একদম ঝাঁকিয়ে দিচ্ছে যতক্ষণ না তার দাঁত নড়েছে। দেখো কিভাবে ব্যাপারটা সংগঠিত হচ্ছে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, তোমাদের জন্য একটা ছবির ব্যবস্থা করেছি যে একটা বড় ব্যাগ নিয়ে ভদ্রমহিলা যাচ্ছিলেন অ্যালোন ইন দ্য রোড, when the boy, teenage boy, যার নাম আমরা পাবো অ্যাজ রজার, সে কিন্তু ব্যাগটা ধরে টান দিচ্ছে, কিন্তু ব্যাগের ফিতেটা ধরে টান দিচ্ছে, ফিতেটা ছিঁড়ে গেলেও ছেলেটা কিন্তু ব্যাগটা নিয়ে পালাতে পারছে না এবং রাস্তার উপরে পড়ে যাচ্ছে। দেখো চেহারা দেখি বুঝতে পারছো, মিসেস জোন্স বিরাট দশাদয় চেহারার একজন মহিলা, আর ছেলেটা একটা ছোট্ট ফ্রেইল বডি এবং নীল রঙের জিন্স পরিহিত, ধরে পেছনে কষে দিয়েছে একটা, আর তারপরে তার ওই শার্ট ফ্রন্ট ধরে তাকে তুলে ধরেছে এবং একটু পরে আরেকটা শব্দের ইউজ পাবে, সেটা হচ্ছে হাফ নেলসন। হাফ নেলসন ইজ এ কাইন্ড অফ রেসলিং হোল্ড, যাতে করে মানে বাই পুটিং ওয়ান্স হ্যান্ড ইনসাইড ওয়ান্স শোল্ডার, অ্যারাউন্ড ওয়ান্স শোল্ডার, কারণ কাঁধের ধার দিয়ে পেঁচিয়ে হাতটাকে ধরা। দিস ইজ এ হাফ নেলসন। হেয়ার ইউ মে সি দ্যাট পোজ অফ হাফ নেলসন। ওকে, after that the woman said, pick up my pocketbook. এই যে আগেই তখন বলেছিলাম যে pick up my pocketbook, sorry, after that the woman said, pick up my pocketbook. আমার পকেটবুকটাকে তোলো, here that pocketbook or purse, everything suggests a bag, side bag, and give it here, এবং এটা দাও। she still held him, তখনও কিন্তু ধরে রেখেছে, ছবিতে দেখতে পাচ্ছ ঠিক একটুর জন্য কিন্তু মিসেস জোন্স তাকে যে ধরেছেন ছাড়েননি, but she bent down enough to permit him to stoop and pick up her purse, কিন্তু ধরে রাখলেও একটু লুজ করেছেন যাতে করে সে নিচু হয়ে ব্যাগটা তুলতে পারে। then she said, now ain't you ashamed of yourself, তোমার লজ্জা করে না? follow the use of the word ain't. ain't এর মানে অনেক কিছু হতে পারে। ain't is an American colloquial use. ain't মানে am not হতে পারে, are not হতে পারে,
ইজ নট হতে পারে, কোন কনটেক্সটে ইউজ হচ্ছে। এখানে ইউ যেহেতু আছে তাহলে ain't রেফার্স টু আর নট, মানে আর নট ইউ ashamed of yourself, you are so young boy, I'm not you feeling ashamed of stealing the bag of a lady, a lonely lady. Firmly gripped by his shirt front, the boy said, yes ma'am. তখনও কিন্তু তাকে ধরা রয়েছে শার্ট ফ্রন্টটাতে। ছেলেটা উত্তর দিচ্ছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম মানে কি, আমার লজ্জা লাগে। স্টিল আই এম আনএবল অফ কিপিং মাইসেলফ অ্যাওয়ে ফ্রম ডুইং দিস সর্ট অফ ওয়ার্ক। নিশ্চয়ই কোনো পরিস্থিতির শিকার হয়েছে, তাই জন্য যদিও তার লজ্জা লাগে একজনের ব্যাগ এরমভাবে ছিনিয়ে নিতে, তাও সে বাধ্য হয় ব্যাগটা ছিনিয়ে নিতে। The woman said, what did you want to do it for? এটা নিয়ে কি করতে চেয়েছিলে ব্যাগটা নিয়ে? The boy said, I did not aim to মানে কি, মানে বলছে না আমি ব্যাগটা চুরি করতে চাইনি। দেখো অস্বীকার করছে আর কি, টান দিয়েছে, ছিঁড়ে ফেলেছে ব্যাগটার হাতল, তাও বলছে না I did not aim to, that means I did not want to steal that bag, snatch that bag away. She said, you will lie মানে you are a liar. Follow that phrase, you will lie. This is the American colloquial use. First video তে আমি বলেছি, in that story you will find the use of lot of American colloquial term, slang term, because both the characters in that story, that lady whose name we will know as Mrs. Jones and that boy Roger, both the people from the working class and from the lower class, naturally the lower class people do not speak so much refined language. অর্থাৎ শ্রমজীবী মানুষের লোকজন এত ভদ্র, এত মানে মার্জিত ভাষায় কথা বলে না। they speak in a slang language, in a broken language. That's why you will lie instead of you are a liar. Ain't, you will lie, no, yes ma'am, these are sort of তোমার colloquial terminology. By the time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. সেই সময় 2-3 জন লোক কিন্তু রাস্তা দিয়ে চলে গেল। তারা কেউ কেউ একটু ঝুঁকলো, কেউ পেছনে তাকিয়ে দেখলো, কেউ কেউ দাঁড়িয়ে দেখতে লাগলো। What is going to happen? If I turn you loose, will you turn? Will you run? asked the woman. আমি যদি ছেড়ে দেই পালাবে? দেখো মজা করেই বলছেন ভদ্রমহিলা। Yes ma'am, said the boy. হ্যাঁ ম্যাম অবশ্যই, আগে তো চাচা আপন প্রাণ বাঁচা। Then I won't turn you loose, তাহলে তো ছাড়বো না, said the woman. She did not release him. সেই মহিলা কিন্তু সেই ছেলেটা শার্ট ফ্রন্ট ছাড়লেন না, ফার্মলি ধরে রেখেছেন, ব্যাগটা তাকে দিয়ে তুলিয়ে নিয়েছেন, কিন্তু তখনও কিন্তু ধরেই রেখেছেন। I am very sorry lady, I am sorry, whispered the boy. ছেলেটা তো ভাবছে এইবার তো হয়েছে, জেল নিশ্চিত, খুব দুঃখ প্রকাশ করছে, আমি খুব দুঃখিত মহিলা, আমি খুব দুঃখিত। And your face is dirty. I got a great mind to wash your face for you. আচ্ছা, তোমার মুখ তো নোংরা, আমি কিন্তু তোমার মুখটা পরিষ্কার করে দিতে চাই। Ain't you got somebody home to tell you to wash your face? তোমার বাড়িতে কেউ নেই তোমার এই মুখ চোখ হাত পা পরিষ্কার রাখার জন্য? দেখো খুব অদ্ভুত রিয়াকশন করছে দ্যাট লেডি। যে ছেলেটা তার ব্যাগ চুরি করে চেষ্টা করেছিল তাকে তো ধরে 2-4 গা দিয়ে জেলে নিয়ে যাবে। নট দ্যাট শি ইজ আস্কিং সাম সর্ট অফ পার্সোনাল কোশ্চেন টু হিম as she sees that the face of the boy is dirty. She is asking, does not that boy have any member in the family to tell him to wash his face? কি উত্তর দিচ্ছে? No, said the boy. No means no madam. দেখো this is also a colloquial use. No refers to no madam, said the boy. Then it will get washed this evening. তাহলে এই মুখটা আজকে সন্ধ্যায় পরিষ্কার হবে, said the large woman starting up the street. সেই বৃহৎ দেখতে মহিলা, দশাদয় চেহারার মহিলা বললেন এবং বয়টাকে ধরেই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। dragging the frightened boy behind her. ছাড়েননি, though the boy is frightened, she is still digging the boy behind her. He looked as if he were 14 or 15, frail and willow-eyed, in tennis shoes and blue jeans. This is very important part. This part, from this part to this part. Okay, this part describes the physical features of that boy.
ছেলেটাকে কেমন দেখতে প্রথম কথা হচ্ছে তাকে দেখতে 14 বা 15 বছর বয়সী ছেলের মতো। হি লুকস as if he were 14 or 15. দেখো, Mrs. Jones is not certain what is about, but it seems by having a glance at that boy that he will be 14 or 15. কেমন দেখতে? frail and willow wild, একদম রোগা পাতলা, আর তোমার উইলো গাছের মতো লতানো একটা কিন্তু শরীর। আচ্ছা দেখো, উইলো গাছের সাথে কেন কম্প্যারিজন? হোয়াই দ্যাট কম্প্যারিজন ইজ with that willow tree? The author means that the boy looks like a willow tree that grows wildly. উইলো গাছ কিন্তু বন্যভাবে বেড়ে ওঠে। This suggests that the boy is dirty and his bushy hair is not combed. এবং এটাই বোঝাচ্ছে যে তার মুখ চোখ গা হাত পা নোংরা এবং তার চুলগুলো উস্কো খুস্কো, কখনো সেইভাবে চিরুনি চালানো হয়নি। উইলো গাছের সাথে ওয়াইল্ড উইলো প্লান্টের সাথে কম্প্যারিজন ইন দ্যাট সেন্স বিকজ দ্য উইলো প্লান্ট is that willow plant grows up widely without any sort of care from the human beings. মানুষ যত্ন করে খুব একটা গাছটাকে লাগায় না, বুনোভাবে যত্রতত্র বেড়ে ওঠে। সিমিলারলি এই ছেলেটাও তাই, এর হিউম্যান সিভিলাইজেশনের খুব একটা ছোঁয়া এর মধ্যে নেই, যত্নের ছোঁয়া নেই। পোশাক চুল দেখেই বোঝা যাচ্ছে মুখ হাত পা খুব অযত্নে সে বেড়ে উঠেছে। অর্থাৎ একটা অযত্নে বেড়ে ওঠা বালককে বোঝানোর জন্য কিন্তু এই ডেসক্রিপশন। The woman said, "You ought to be my son. I would teach you right from wrong." যদি তুমি আমার ছেলে হতে আমি তোমাকে শেখাতাম কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাহলে মিসেস জোন্স বুঝতে পেরেছে that boy does not have that sense, cannot make the discrimination between right and wrong. If he had that sort of sense of right and wrong, he might not have dragged that purse from her behind. Least I can do right now is to wash your face. অন্তত পক্ষে যে মানে বলছে দেখো, তুমি যদি আমার ছেলে হতো তাহলে আমি তোমাকে শেখাতাম কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তবে অন্তত এখন এই মুহূর্তে what I can do, at least I can make the arrangement to wash your face. তোমার মুখ হাত পা পরিষ্কারের ব্যবস্থা করতে পারি। আর ইউ হাংরি? তোমার কি খিদে লেগেছে? No, said the being dragged boy. না না ম্যাডাম, ওই টানতে টানতে থাকা ছেলেটা বলল, I just want you to turn me loose. আমি চাই আমাকে একটু ছেড়ে দিন আর কি। বলে বাবা খাওয়ার দরকার নেই, বলছে খিদে লেগেছে কি? খিদে অবশ্যই লেগেছে, সে সন্ধ্যা থেকে কিছু খায়নি, বাট খিদেটা তার কাছে সেকেন্ডারি ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে। দ্য প্রাইমারি ইম্পর্টেন্স টু দ্য বয় ইজ টু গেট রিলিজ। বিকজ ইফ দ্যাট লেডি he does not know where that lady is taking him, কোথায় এই মহিলা তাকে নিয়ে যাচ্ছে সে তো জানে না। ছেলেটা এটা সার্টেন দ্যাট দ্য লেডি ইজ ডেফিনেটলি টেকিং হিম টু দ্য পুলিশ স্টেশন, অ্যান্ড ইফ she hands him over to the police station, he will have to be in jail on the charge of stealing. তাই বলছে না না খেতে দিতে হবে না, only one thing that I ask to you is to let me loose, আমার turn me loose, আমাকে একটু ছেড়ে দিন, তাহলেই আমি বলতে যাই আর কি। এই হচ্ছে বিষয়। Was I bothering you when I turned that corner? asked the woman. আমি কি তোমার পেছনে লেগেছিলাম? বলো, আমি যখন ওই রাস্তার কোনা দিয়ে আসছিলাম আমি কি তোমাকে কোনো বিরক্ত করেছিলাম? নো ম্যাম, না করেননি। বাট ইউ পুট ইয়োরসেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, তুমি নিজেই আমার সংস্পর্শে এসেছো। said the woman, মহিলাটা বলল। if you think that the contact is not going to last a while, you got another thought coming. যদি তুমি এরকম ভেবে থাকো, বলছি দেখো দু একটা বাক্য তোমাদের পড়তে একটু অসুবিধা হবে, একটু কলোকুয়াল টার্মিনোলজিতে আমেরিকান প্যাটার্নে লিখেছে। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট আ হোয়াইল, যদি তুমি এটা ভেবে থাকো যে এই সংস্পর্শ বেশিক্ষণ চলবে না, ইউ গট অ্যানাদার থট কামিং, তাহলে তোমার মাথায় আর একটা চিন্তা আসবে, আবারকার ব্যাগ ছিনতাই করার চিন্তা আসবে। when I get through with you, কিন্তু আমি যখন তোমার সংস্পর্শে এসেছি, তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুলিয়া বেটস ওয়াশিংটন জোন্স, তুমি মনে রাখবে মিসেস লুলিয়া বেটস ওয়াশিংটন জোন্স কি জিনিস। কেন দাগ দিলাম? দিস ইজ দ্য নেম অফ দ্যাট
লার্জ ওম্যান। মিসেস লুলিয়া বেটস ওয়াশিংটন জোন্স অবশ্যই বানান সমেত মুখস্থ রাখবে। এটা প্রায় বছরই দেয়, আইদার ইন এমসিকিউ অর ইন শর্ট কোশ্চেন। এমসিকিউ তো দিলে তো ঠিক আছে, বানানটা লাগছে না, বাট ইফ ইট ইজ in short question you have to remember the exact spelling. Sweat popped out on the boy's face. ঘাম ছেলেটার মুখ থেকে দেখা যাচ্ছিল আর কি, তাই তো? হঠাৎ popped out means came suddenly, হঠাৎ আসা, মুখটাতে হঠাৎ ঘাম এলো আর কি। and he began to struggle, সে লড়াই করার চেষ্টা করলো, if he can get himself free anyhow, কিন্তু পেরে উঠছে না, কারণ মহিলাটা বিরাট একদম মানে বক্সিং লড়া লোকেদের মতো চেহারা, তো উইলো ওয়াইল্ড ফ্রেইল, পেরে উঠবে কি করে? মিসেস জন স্টপড, এবার যেই ছটফট করেছে মিসেস জন থেমে গেছে। জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তাকে ধরে আবার ঝাঁকিয়ে দিয়েছে একদম। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার কাঁধে কিন্তু একটা হাফ নেলসন দিয়েছে। হাফ নেলসনের ছবি অলরেডি দেখে ফেলেছো। হাফ নেলসন ইজ নাথিং বাট এ রেসলিং হোল্ড, এরকম ঠিক কাঁধের দুই সাইড দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে শক্ত করে চেপে রাখা, সো দ্যাট দ্য অপোনেন্ট ক্যান নট মুভ অ্যাট অল। দ্যাট মিনস টু জাস্ট কিপ হিম ইন এ পজিশন, অর্থাৎ একটা হাফ নেলসন কিন্তু তার কাঁধের চারিদিক দিয়ে রেসলিং হোল্ড দিচ্ছে এবং টাইটলি হোল্ডস দ্যাট বয় by putting that half Nelson about his neck and continued to drag him up to the street. একদম হাফ নেলসন দিয়ে তাকে রাস্তা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। when she got to her door she dragged the boy inside, যখন সে তার দরজার কাছে এসে পৌঁছাচ্ছে সে ছেলেটাকে ধরে টানতে টানতে ভেতরে তুলছে। ডাউন এ হল, একটা হল ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, and into a large kitchenette furnished room, এবং একটা স্মল কিচেন সমেত একটা into a large kitchenette furnished room at the rear of the house, বাড়ির পেছন দিকে একটা কিচেনের মতো দেখতে, বড় কিচেন বলতে পারো, বাড়ির ঠিক ঘর নয়, একটা বড় রান্নাঘর টাইপের ঘরের মধ্যে তাকে নিয়ে যাচ্ছে। at the rear of the house, রিয়ার হচ্ছে পেছন দিকে, তাই তো? দেখো, she switched on the light and left the door open, সুইচ অন করে দিচ্ছে, আলো জ্বালাচ্ছে, তো দরজাটা কিন্তু খুলে রাখছে। the boy could hear other roomers laughing and talking in the large house, ছেলেটা শুনতে পাচ্ছে এই বিরাট বড় বাড়িটাতে আরো অন্যান্য লোকজনেরা কথা বলছে। তাহলে বুঝতে পারছো এটা একটা ভাড়ার ঘর আর কি, অনেক ভাড়াটে আছে, তার মধ্যে একটা ঘর নিয়ে মিসেস জোন্স থাকেন। ঠিক ঘর বলা যায় না, ইট ইউ মে কল ইটস এ লার্জ কিচেন। ঘর হলো তো খাট বিছানা এরকম আরো অনেক কিছু থাকবে ইত্যাদি ইত্যাদি। এটা লার্জ কিচেন, একটা ঘরের মধ্যেই তোমার রান্না করছে, থাকছে ইত্যাদি ইত্যাদি। কিচেনেট ফার্নিশড রুম, দ্য বয় কুড গেল, সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, এবং অন্যান্য রুমারদের কথা শোনা যাচ্ছে এবং তাদের কারো কারো দরজাও তখনও খোলা আছে। দো ইটস মিডনাইট টু, সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, অন্তত এটা ছেলেটা বুঝতে পারছে যে তিনি আর ওই ভদ্রমহিলা অন্তত একা নেই এই বাড়িতে। দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আ রুম, তখনও কিন্তু মহিলা তাকে পুরোপুরি ছাড়েনি, ঘরের মাঝখানেও তাকে কিন্তু ওই নেলসন হাফ নেলসন দিয়ে ধরে রেখেছে যাতে পালিয়ে যেতে না পারে। ওকে, সে said, what is your name? সে বলল, তোমার নাম কি? রজার, answered the boy. ছেলেটার নাম আমরা পাচ্ছি, the name of the boy is Roger. The physical description পেয়েছি, he is 14 or 15 years old, most probably with frail and willow wild, রোগা পাতলা এবং বন্যভাবে বেড়ে উঠেছে। Then Roger, you go to that sink and wash your face. তাহলে রজার তুমি ওই বেসিনটাতে যাও আর তোমার মুখটা ধুয়ে ফেলো, said the woman, মহিলা বলল। Whereupon she turned him loose at last. এইখানে অবশেষে মহিলা কিন্তু তাকে ছেড়ে দিল। Roger looked at, দেখো Roger is in a kind of indecisive state, অর্থাৎ একটু দোনামোনার মধ্যে আছে, cannot decide whether he will escape or whether he will follow that woman's order, because up to that point the boy is certain that the lady is not going to take him to the jail.
কিন্তু কি করবে তাকে বাড়ি নিয়ে চালাকাট দিয়ে পেটাবে কিনা সেটা কিন্তু সার্টেন নয়। সেই জন্য ভাবছে whether he will escape or he will do what that lady wants him to do. Roger looked at the door, looked at the omen, looked at the door and went to the sink. একবার দরজার দিকে তাকালো, একবার মহিলার দিকে তাকালো, আবার দরজার দিকে তাকালো, ঠিক ডিসাইড করতে পারছে না। কারণ সে জানে এখান থেকে পালালে এক দৌড়ে চলে যেতে পারবে, মহিলা তাকে ধরতে পারবে না, আবার একটু ভয়ও আছে, যদি কোনোভাবে এবার ধরে ফেলে তাহলে আর তাকে আস্ত রাখবে না, জেলেই দেবে। যাই হোক, ফাইনালি হি ডিসাইডস ইন পজিটিভ নোট এবং ওই সিঙ্কের কাছে যাচ্ছে। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, জলটাকে পড়তে দাও যতক্ষণ না এটা উষ্ণ হয়, অর্থাৎ খানিকটা জল বের করে দিতে বলছে, তাহলে একটু গরম জল বেরোবে। সে সাইড তিনি বললেন, হিয়ারস আ ক্লিন টাওয়েল, এই দেখো একটা পরিষ্কার টাওয়েল আছে। ইউ গোনা টেক মি টু জেল, মানে আর নট ইউ গোয়িং টু টেক মি টু জেল। দেখো গনা, দিস ইজ অলসো এ কলোকিয়াল ইউজ, গনা মিন্স গোয়িং টু, ইউ গোনা টেক মি টু জেল, দ্যাট মিন্স আর নট ইউ গোয়িং টু টেক মি টু জেল। আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সিঙ্কের উপরে নিচু হয়ে, তখনও কিন্তু ভয় আছে যে আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন, মানে এমনও হতে পারে সেই পাঁঠা বলি দেওয়ার মতো। পাঁঠা বলি দেওয়ার আগে কী হয়, পাঁঠাকে চান টান করিয়ে ভালো মালা টালা পরিয়ে ভালো কাঁঠাল পাতা খাইয়ে এবার বলি দেয়, এখানেও তাই মুখ চোখ হাত ধুইয়ে কিছু খাইয়ে দাইয়ে নিয়ে জেলে দেবে। তাই জিজ্ঞেস করছে যে আই এম নট ইউ গোয়িং টু টেক মি টু জেল, নট উইথ দ্যাট ফেস। মহিলা একটু মজা করে বলছে, না যদি জেলে দেইও অন্তত এইরকম ডার্টি ফেস নিয়ে দেবো না তোমাকে, আই উড নট টেক ইউ নো হোয়াই। এবার আশ্বস্ত করছে, আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না। said the woman, মহিলা বলল, here I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocketbook. বলছে এখানে আমি চেষ্টা করছি যে বাড়ি আসতে এবং বাড়ি এসে আমার জন্য সামান্য কিছু রান্না বান্না করে খেতে। cook me a bite, that means cook something for eating and you snatch my pocketbook, আর তুমি কিনা আমার ওই পার্স নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। হ্যাঁ, আমি কোথায় আমার কাজ শেষ হয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম, আফটার কামিং হোম আই হ্যাভ টু ডু সামথিং, কুক সামথিং ফর মাই সাপার অ্যান্ড ইউ ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, হাউ ইজ ইট পসিবল? মেবি ইউ ain't be to your supper either, let as it be, have you? বলছে দেখো দেখো, এই মেবি মানে হচ্ছে পারহ্যাপস, পারহ্যাপস অর্থে যে মেবি ইউজ হয় একসাথে লাগানো থাকে, আলাদা থাকে না, আর মেবি আলাদা আলাদা হলো সেটা মডেল। অর্থাৎ পারহ্যাপস ইউ আর নট, ইউ ain't been, এখানে দেখো ain't, এখানে কিন্তু ain't মানে ইউ হ্যাভ নট। আমি কি বলেছি, ain't মানে am not, are not, is not, have not সব হতে পারে, যে কনটেক্সট ইউজ হবে। ইউ হ্যাভ নট বিন টু ইউর সাপার আইদার, আমার যেটা মনে হচ্ছে তুমি তোমার রাত্রের খাবারও খাওনি। সেই রাত্রের খাবার খেলে এত রাত্রে লোকের পকেট বুক চুরি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতাম না। হ্যাভ ইউ, খেয়েছো কি? তাহলে দেখো গ্র্যাজুয়ালি উই ফাইন্ড সাম মাদারলি ইনস্টিংক্ট। প্রথমেই বলেছি তুমি যদি আমার ছেলে হতে আমি তোমাকে শেখাতাম হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। তাহলে ইফ ইউ অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স ইউ উইল ফাইন্ড দ্যাট শি ইজ এ লেডি ফুল অফ অল সর্ট অফ মাদারলি অ্যাফেকশন, সমস্ত ধরনের মাতৃসুলভ ভালোবাসা তার মধ্যে রয়েছে। she felt pity looking at the boy. Looking at the boy, she could understand that this boy is forced by the situation to do that sort of crime of snatching others pocketbook. নিশ্চয়ই পরিস্থিতির শিকার হয়েছে, পরিস্থিতির শিকার হয়েছে বলেই সেরকম চুরি চামারির কাজে আসতে গিয়েছে। তাই তাকে যদি ছোড়ে জেলে দেয় তাহলে কি হবে, জেল থেকে বেরিয়ে আবার চুরি করবে। What she wants sort of correction by her love, by her affection, সেটাই সে কিন্তু করার চেষ্টা করছে। কি উত্তর দিচ্ছে দেখো, খেয়েছো কিনা? There's nobody home at my house, said the boy. আমার বাড়িতে কেউ নেই যে সে আমাকে রান্না করে দেবে বা সে আমাকে খেতে বলবে। আহারে, তাহলে দেখতে পাচ্ছ দিস ইজ অ্যান অরফান বয়, অ্যান্ড অরফান বয় হু ইজ নেগলেক্টেড, এবং সে থেকেই বোঝা যাচ্ছে ওই রকম তার পোশাক আশাক এত নোংরা, ওয়াইল্ড কেন। আর প্রথম ভিডিওতে আমি বলেছিলাম দিস বয় রজার is you may say a representation of author's own self, because the author was also an orphan boy whose parents left him at the very childhood, and he was nourished, he was brought up by his grandmother. Here that Mrs. Lulia Betts Washington Jones is
you must say the representation of his own grandmother. তাহলে here you find some sort of autobiographical element in that story. চলো, then we will eat. তাহলে তখন যখন তোমার খাওয়া হয়নি তাহলে আমরা খাবো, said the woman. মহিলা বলল, I believe you are hungry. আমার যেটা মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, or been hungry, বা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত আছো, to try to snatch my pocket book. এবং এই জন্য নিশ্চয়ই তুমি আমার পকেট বুক চুরি করতে চেয়েছিলে। নিশ্চয়ই তুমি ক্ষুধার্ত, খাবার কেনার পয়সা নেই, এই জন্য নিশ্চয়ই তুমি আমার পকেট বুক চুরি করতে চেয়েছিলে। দেখো ব্যাপারটা কিন্তু তা নয়, ওই জন্য পকেট বুক চুরি করতে চাইনি। I wanted a pair of blue suede shoes, said the boy. আমি এক জোড়া ব্লু সুয়েড শুজ কিনতে চাই। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইন্টেনশন অফ রজার টু স্ন্যাচ দ্যাট পকেট বুক? তাহলে দ্য অ্যাকচুয়াল intention, actual purpose of snatching that pocketbook is to have some money to buy a pair of blue suede shoes. What is the blue suede shoes? ছবিতে পরে দেখবে, blue suede shoes is a blue colored shoes made with the skin of মানে কাফ, বাছুরের হচ্ছে ব্লু কালার শুজ মেড অফ আনট্রিটেড কিড স্কিন, অর্থাৎ তোমার ছাগলের বা বাছুরের আর কি চামড়া দিয়ে তৈরি একটা মানে রাফ কোয়ালিটির নীল রঙের জুতো। এবং এই 1990-এর দশকে কিন্তু এই জুতোটা খুব জনপ্রিয় হয়েছিল এবং সেই থেকে আমরা বলতে পারি 1950s-এর দশকে কিন্তু গল্পটাকে লেখা, কারণ ওই ব্লু সুয়েড শুজ কেম ইন ভোগ অর কেম ইন ফ্যাশন অ্যাট দ্যাট টাইম। তাহলে সেই জুতো কিনতে চাই, এটা তার শখ। ওয়েল, ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক অ্যান্ড গেট সাম সুয়েড শুজ, said Mrs. Jones, Mrs. Lulia Betts Washington Jones. You could have asked me. তাহলে বলছে তোমার তো এই যদি জুতো কেনার ইন্টেনশন হয়ে থাকে, you did not have to snatch my pocket book. You could have asked me, that lady, I want some money to buy blue suede shoes. Why you did that sort of act of snatching others pocket book? লোকের মানি ব্যাগ চুরি করার চেষ্টা করছিলে কেন? ম্যাম দেখো, ম্যাম, why that sort of reaction? Because the boy could not believe that a lady whose bag he wanted to snatch, that lady is speaking with him softly, and not only that, she is saying that you could have asked me if you needed money to buy the blue suede shoes. That is totally shocking. A boy cannot believe that this sort of thing can happen. যার ব্যাগ চুরি করতে চেয়েছিল সেই বলছে যে তুমি তো চাইলেই পারতে, চাইলে আমি দিতাম। তাই অস্ফুট স্বরে বলে উঠছে, ম্যাম, মানে ইজ ইট পসিবল ম্যাম দ্যাট ইউ উইল গিভ মি সাম সর্ট অফ মানি? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। জল তখনও কিন্তু তার মুখ থেকে ঝরে পড়ছে আর কি, যখন সে ওই কথাটা শুনল। There was a long pause, বেশ খানিকক্ষণ নিস্তব্ধতা, a very long pause, অনেকটাই নিস্তব্ধতা। After he had dried his face and not knowing what else to do, dried it again. তারপরে ছেলেটা তার মুখটা মুছলো টাওয়েল দিয়ে, মুখটা মুছে বুঝতে পারছে না now what he will do, আবার মুখটা মুছলো আর কি। The boy turned around, ঘুরে দাঁড়ালো ছেলেটা একটু, wondering what next, and now he is thinking what is to do, whether it will be very right to believe that lady. বলছে এটা কি ঠিক হবে এই মহিলাকে বিশ্বাস করার? এত ভালো ভালো কথা বলছে, একটু পরে মারধর দিয়ে পুলিশে দেবে কিনা, খুন করে দেবে কিনা, মানে এটা বিশ্বাস করা কি তাকে ঠিক হবে নাকি পালাবো? হোয়াট ইজ টু ডু? আবার না বিশ্বাস করেও বা যায় কি করে? এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলছে, তাকে তো ছেড়েই রেখেছে, বন্দি করে রাখেনি। Now the boy is in a sort of indecisive state, একটু ইতস্ততার মধ্যে আছে। The door was open, দরজা কিন্তু খোলা আছে। দেখো, এটা টেস্টিং হচ্ছে যে বয়টা পালায় কিনা। যদি পালায় এখান থেকে তাহলে বুঝতে হবে ওরা সংশোধন নেই, ভোগে। দরজাটা খুলে রেখেছে in order to test the boy whether he will escape or not. He could make a dash for it down the hall, দৌড়ে কিন্তু হল ঘরের মধ্যে দিয়ে সে পালিয়ে যেতেই পারে। He could run, 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 তারপরে দৌড় দৌড় দিয়ে একদম নিজের এলাকায় চলে যেতে পারে, মহিলাটি তার টিকিও ধরতে পারবে না। এবার কিন্তু
he cannot decide whether he will do or not. দেখো, the woman was sitting on the day bed. মহিলাটা কিন্তু এসে ডে বেডের উপরে বসেছে। Also an American use. What is a day bed? Day bed মানে সোফা, a sort of bed that can be used, a sort of you may say bed as well as for sitting or reclining, মানে বসার জন্য বা কাত হওয়ার জন্য ব্যবহার হতে পারে, আবার শোয়ার জন্য ব্যবহৃত হতে পারে। এরকম ছোটোখাটো ঘরগুলোতে এই ধরনের জিনিসগুলোই কিন্তু ইউজ করা হয়ে থাকে, যাতে কম জায়গা নেবে, দিনের বেলা তুলে রাখলো। After a while she said, I was young again once. I was young once and I wanted things I could not get. বলছে আমি একসময়, আমারও কম বয়স ছিল এবং আমি সেই সব জিনিস চাইতাম যে আমি পেতাম না। কি মুশকিল বলো তো। দেখো, মহিলাটা কিন্তু দ্যাট লেডি ক্যান আইডেন্টিফাই হারসেলফ উইথ দ্যাট বয়, এবং একটুখানি হলেও তার পূর্বের জীবনের হিন্টস দেবে। সেও কিন্তু এরকম ওয়ার্কিং ক্লাসের, পুয়ার মিডল ক্লাসের মহিলা, যেখানে সে ছোটবেলায় তার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, কোনো কিছুই তার কিন্তু পূর্ণ হয়নি আর কি। তাই বলছে আমিও ছোটবেলায় তোমার মতো ছিলাম, আই ওয়ান্টেড থিংস দ্যাট আই কুড নট গেট। There was another long pause. আরো অনেকক্ষণের নিস্তব্ধতা। The boy's mouth opened, ছেলেটার মুখটা খুললো। Then he frowned, তারপরে একটুখানি ভ্রুকুটি করলো। But not knowing he frowned, এটা না জেনেই যে সে ভ্রুকুটি করেছে, মানে এই কথা শুনে একটু বিস্মিত হচ্ছে। The woman said, you thought I was going to say, but did not you? বলছে তুমি ভাবছো বোধহয় আমি এরকমই কিছু বলবো যে আমি তোমার মতো লোকের ব্যাগ চুরি করতাম বা কিছু, এটা ইন্ডিকেট করেছে। দেখো, পুরো ক্লিয়ারলি বলেনি। You thought I was going to say, but I did not snatch people's pocketbook. তুমি হয়তো এটাই বলবে, কিন্তু না, though I did not get whatever I wanted like you, I never took that way of snatching others' money or others' pocketbook. তুমি জুতো চেয়েছো, তুমি লোকের পকেট বুক চুরি করতে গেছো ওই জন্য, কিন্তু I was not like that. I had lot of desires, but only few of them were fulfilled, but still I never snatched others' pocketbook. Well, I was not going to say that. Pause, silence, নীরবতা আছে। I have done things too which I could not tell you. Son, neither tell God if you did not already know. বলছে হ্যাঁ, আমাকে to earn my livelihood, to survive here in this world, I had to do few works that I cannot share with you. আমাকে কিছু কাজ করতে বাধ্য হয়েছে যা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না। My son, not even with God I can make that confession, the sort of work that I have done. Had not God, who is almighty, who knows everything, he already had known it or not. God যদি সর্বজ্ঞ, তিনি এর মধ্যে জেনে থাকেন তো ঠিক আছে, otherwise I cannot even share it with him. So what sort of indication? Here the indirect indication is towards prostitution or that sort of work যেটা করে তিনি পয়সা উপার্জন করতেন। কিছু ক্লিয়ারলি বলা নেই, but maybe indication is towards that. In her youth she had to do that sort of work in order to survive, in order to satisfy her demand or her wishes. দেখো, so you sit down while I fix us something to eat. তাহলে তুমি বসো, আমি আমাদের খাওয়ার জন্য কিছু বানাই। You might run that comb through your hair so you will look presentable. একটা চিরুনি আছে, বলছে তুমি আমার চিরুনিটাও ইউজ করতে পারো, যাতে করে তোমাকে একটু প্রেজেন্টেবল লাগে। এরকম উইলো ওয়াইল্ড লাগছে, কিন্তু একটু ভদ্রস্থ লাগে। In another corner of the room behind the screen was a glass plate and an ice box. তাহলে কি দেখতে পাচ্ছ? একটাই ঘর, কিচেনের ফার্নিশ রুম, ওর পাশে একটা পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে, পর্দার পেছনে কিছু রান্নার সরঞ্জাম। কি দেখতে পাচ্ছ? গ্যাস প্লেট, মানে গ্যাস ওভেন আর কি, ছোট্ট একটা, ওই যে জনতা স্টোভ টাইপের হয় এইরকম গ্যাস প্লেট আছে, সেখানে সে রান্না করে। এবং অ্যান আইস বক্স। হোয়াট ইজ অ্যান আইস বক্স? ওই আইসক্রিম বিক্রি করে দেখেছো, ওই পেপসি,
ওইগুলো যেমন ওই সোলার বক্সের মধ্যে আইস রেখে করে, এরকম তাই আইস বক্স ইজ কাইন্ড অফ ম্যানুয়াল রেফ্রিজারেটর ইউ মে সে টু কিপ ফুড কুল অর তোমার জাস্ট খাবার সংরক্ষণ প্রিজার্ভ করার জন্য কিন্তু ইউজ হতে পারে উইদাউট ইলেকট্রিসিটি। এরকম আইস বক্সের মধ্যে কিছু খাবার আছে, সেখান থেকে তিনি বার করবেন। এইগুলোই রান্নাঘরে দেখা যাচ্ছে এবং ওটা পর্দা টেনে আলাদা করে রান্নাঘর বানানো হয়েছে। পুরো ঘরটাকেই রান্নাঘর বলতে পারো। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোন উঠে দাঁড়ালেন এবং স্ক্রিনের পেছনে গেলেন। দ্য ওমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মহিলা কিন্তু ছেলেটাকে দেখেনি সে দৌড়ে পালাচ্ছে কিনা। দেখো, সুযোগ দিচ্ছে তাকে, কিন্তু প্রতিটা মুহূর্তে সুযোগ দিচ্ছে। দরজা খুলে রেখেছে, পেছন ফিরে রান্না করছে। দ্য বয় হ্যাড বোথ অপরচুনিটিস, হি ক্যান এসকেপ অর হি ক্যান সিট হেয়ার অ্যান্ড ফলো দ্য ডিরেকশন অফ দ্যাট লেডি। শুধু তাই নয়, nor did she watch her purse which left behind her and on the daybed. এমনকি তার সেই ব্যাগ যেটা নিয়ে এত কাণ্ড, যার মধ্যে পয়সা আছে বা অন্যান্য জিনিস আছে, সেগুলোকেও সে কিন্তু সেই সোফাটার উপরে রেখে দিয়েছে এবং তার পেছন ফিরে কাজ করছে। বয়টা চাইলে ব্যাগটা নিয়ে সোজা পালাতে পারে। দেখো, লেডি ইজ টেস্টিং দ্য বয়েজ অনেস্টি, whether he is honest or whether he is মানে বেসিক্যালি উইকেড or dishonest. She is testing. But the boy took care to sit on the far side of the room. কিন্তু ছেলেটা ঘরের একটা কোনায় যে বসলো, where he thought she could easily see him out of the corner of her eye. যেখানে ছেলেটা অন্তত নিশ্চিত তার চোখের কোনা দিয়ে উকি মেরে অন্তত ভদ্রমহিলা তাকে দেখতে পাচ্ছে আর কি। If she wanted to, যদি ভদ্রমহিলা চান, he did not trust the woman not to trust him. সে মানে বিশ্বাস করতে পারছে না যে মহিলা তাকে বিশ্বাস করছে। and he did not want to be mistrusted now. আর সে এখন আর মিসট্রাস্টেড হতে চায় না কিন্তু আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। দেখো, বলছে মানে কেন ওরকম বসেছে, ইচ্ছা করেই বসেছে যাতে মানে মহিলাটা তাকে কিন্তু এতক্ষণ বিশ্বাস করছে, তাকে একটু একটু সুযোগ দিয়েছে। মহিলা যেন তাকে অবিশ্বাস না করেন, তাই সে একটুখানি এমন জায়গায় বসছে যেন দেখা যায় আর কি, চাইলেই মহিলা যেন তাকে দেখতে পায়। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্ক দ্য বয়। আপনার কি কাউকে দরকার, দোকানের দিকে যেতে হবে? দেখো, ছেলেটাও কিন্তু এবার একটু ফ্যামিলিয়ারাইজ হওয়ার চেষ্টা করছে। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, দুধ বা অন্যান্য কিছু আনার জন্য আর কি। বলেন, যদি আপনার দরকার হয় তাহলে যেতে হয়। যদি দুটো উদ্দেশ্য হতে পারে, পালাতেও পারে, আবার জেনুইন ইন্টেনশনে হতে পারে। ডোন্ট বিলিভ আই ডু, মনে হয় না যেতে হবে। said the woman, মহিলা বলল, unless you just want sweet milk yourself, যদি তুমি কিছু মিষ্টি দুধ খেতে চাও তাহলে তুমি আনতে পারো। I was going to make coca out of this canned milk, আমি ক্যান্ড মিল্ক থেকেই কোকা বানাবো। কোকা ইজ এ ড্রিঙ্ক, কফির মতো, ঠান্ডার দেশ, ওইগুলো খেতে হয় শরীরটাকে গরম রাখার জন্য। আই গট হেয়ার, এবং সেই ক্যান্ড মিল্ক আমার এখানে আছে, দোকানে যাওয়ার দরকার নেই। আর দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। না, ওতেই হবে, ওটাই ভালো হবে, ছেলেটা বলল। She heated some lima beans and ham. এটা কিন্তু ফলো করো, lima beans and ham. She had in the ice box, made the coca and set the table. তাহলে কি হচ্ছে, লিমা বিনস এক ধরনের বিনস, খুব হেলদি টেস্টি এক ধরনের ফুড। তোমার যেটা দেখো বলেছে লিমা বিনসের মানে আর কি, বলছে এডিবল ফ্ল্যাট হোয়াইটিশ বিন জেনারেলি নোন অ্যাজ বাটার বিনস, অর্থাৎ একটা ভোজ্য ফ্যাকাশে রঙের চ্যাপ্টা বিন, যা সাধারণত মাখন বিন নামেও পরিচিত আর কি। সেই লিমা বিনস বের করেছেন, ওগুলো রেডি করেছেন। আর হ্যাম হচ্ছে মিট ফ্রম দ্য ফ্লেশ অফ হগ, অর্থাৎ মেইনলি দ্য ফ্লেশ অফ দ্য ব্যাক অফ থাই, শূকরের মাংস, শূকরের পশ্চাৎদেশ থাই থেকে নেওয়া যে মাংস, সেগুলোকে কেটে ওই তোমার রেফ্রিজারেটরের মধ্যে স্টোর করে রাখা ছিল,
যেখানে আইস বক্সটা ওর থেকে বার করছেন, আর কি করছেন, তারপরে কোকা বানাচ্ছেন অ্যান্ড সেট দ্য টেবিল সাজাচ্ছেন। তাহলে লিমা বিনস আর হ্যাম থেকে বুঝতে পারছো শি ইজ অলসো এ ভেরি পুয়ার ওম্যান, এবং ঠিক বড় লোকেরা এই ধরনের খাবার খুব একটা খায় না। খাবারের স্ট্যান্ডার্ড থেকেই বুঝতে পারছো শি ইজ এ অলসো এ লেডি ফ্রম লোয়ার মিডল ক্লাস সেকশন। The woman did not ask the boy anything about where he lived or his fox or anything else that would embarrass him. দেখো মহিলাটা কিন্তু চালাক, সে কিন্তু একবারের জন্য ছেলেটাকে জিজ্ঞেস করছে না কোথায় থাকো, বাবার নাম কি, বাবা কি করেন, হোয়াট এভার এলস, বিকজ শি নোজ ভেরি ওয়েল যখন বলেছে আমার কেউ নেই, যে এই ধরনের প্রশ্ন করা তাকে এম্বারাস করবে আর কি, একটু তাকে দুঃখ দেবে। দ্যাটস ওয়াই শি ইজ নট অ্যাট অল আস্কিং দ্যাট সর্ট অফ পার্সোনাল কোয়েশ্চেন। ইনস্টেড অ্যাজ দ্য এট, তার পরিবর্তে যখন তারা খাচ্ছেন, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ, তাকে বলছে তার কাজটা হচ্ছে ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেড ওপেন লেট, যেটা মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, তার কী ধরনের কাজ, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট, কী ধরনের মহিলারা সেখানে আসে আর যায়। ব্লন্ডিজ, রেডহেডস অ্যান্ড স্প্যানিশ, অর্থাৎ ব্লন্ডি হচ্ছে যাদের ওই একটু গোল্ডেন কালারের চুল, রেডহেডস লাল রঙের চুল, আর স্প্যানিশ মহিলা। দেন শি কাট হিম হাফ অফ আ 10 সেন্ট কেক, তার 10 সেন্ট কেকের অর্ধেকটা তাকে কিন্তু কেটে দিচ্ছে। ইটস আ মোর সন শি আস্কড, এবং তাকে বলছে কিছুটা খাও ছেলে। তাহলে দেখতে পাচ্ছ, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য occupation of that lady, Mrs. Jones or Lulia Betts Washington Jones. She works in a hotel beauty shop. একটা হোটেলের প্রসাধনীতে তিনি কাজ করেন, যে হোটেলটা একদম মধ্যরাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত খোলা থাকে, এবং সেই রাত্রে অনেক ধরনের মহিলারা সেখানে আসে, গোল্ডেন হেয়ার্ড লেডিজ অর রেড হেডস অর স্প্যানিশ। তাহলে বুঝতেই পারছো এই হোটেলটা ঠিক থাকার বা খাওয়ার ঠিক হোটেল না। দিস again indication towards prostitution, that ladies, blondies and redheads and Spanish reference to the prostitutes. They come in a hotel to have some sex or to earn some money. সেই ধরনের একটা হোটেলের বিউটি শপে তাকে কিন্তু মিসেস জোন্সকে কাজ করতে হয়। অর্থাৎ দেখা একদম সেই আমি বলেছিলাম হার্লেম এরিয়া, অর্থাৎ যেখানে সেই তোমার ভেরি পুয়ার ওয়ার্কিং ক্লাস পিপল থাকে। ওয়ার্কিং ক্লাস পিপল মানেই তাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাবো। ক্রাইম দ্যাট ইজ সিন ইন দ্যাট বয়, অ্যান্ড অলসো প্রস্টিটিউশন, দিজ আর দ্য প্রস্টিটিউশন, ক্রাইম, দিজ আর দ্য ইউ মে সে রেজাল্ট অফ ক্যাপিটালিজম বা ভোগবাদের একটা কিন্তু রেজাল্ট। অর্থাৎ যেখানে আমরা ওয়ার্কিং ক্লাস পিপল আছে, তার উল্টো দিকে কারা বসে আছে, মাস্টার ক্লাস পিপল। বড় লোকরা আছে বলেই গরিব লোকগুলো আছে, বড় বড় স্কাই স্ক্যাপার আছে বলেই তার পাশে বস্তিগুলো আছে। সেই মালিকবাদ বা ক্যাপিটালিজম আছে বলেই তার আউটশুট অফ তার রেজাল্ট হিসেবে কিন্তু এই প্রস্টিটিউশন, এই ক্রাইমস, এগুলো রয়েছে ওয়ার্কিং ক্লাস পিপলদের মধ্যে। দেখো মহিলাটা কতটা সহৃদয়, বলছে তার 10 সেন্ট কেকে তার অর্ধেকটা কেটেই তাকে কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে খাবার তারা কি খেয়েছিল, এইটা যদি কোশ্চেন আসে তাহলে বলতে হবে লেডি মেড ফর দেম লিমা বিনস অ্যান্ড হ্যাম, লিমা বিন হ্যাম প্রস্তুত করেছিলেন, কোকা রেডি করেছিলেন, অ্যান্ড নট অনলি দ্যাট দে অলসো এট কেক বিকজ দ্যাট লেডি কাট হাফ অফ আ 10 সেন্ট কেক টু দ্যাট বয়, এবং তাকে বলেছিল যে ইটস আ মোর সন, ছেলে আর একটু খাও। When they were finished eating, she got up and said, যখন তার খাওয়া হয়ে গেল তিনি উঠলেন এবং বললেন, now here take this $10, এখানে এই $10 নাও। দেখো ছেলেটা বিশ্বাস করতে পারছে না। ইজ ইট পসিবল দ্য লেডি হুজ ব্যাগ হি ওয়ান্টেড টু স্ন্যাচ অ্যাওয়ে, সেই লেডি তাকে বাড়ি নিয়ে আসছে, তাকে প্রেজেন্টেবল বানাচ্ছে, তার মুখ হাত ধুতে বলছে, তাকে খেতে দিচ্ছে, এবং নট অনলি দ্যাট, অ্যাট লাস্ট শি ইজ অফারিং হিম $10 in order to buy yourself some blue suede shoes. তার ব্লু সুয়েড শুজ কেনা তার স্বপ্ন, যার জন্য সে ক্রাইমের দিকে এগিয়ে গিয়েছিল, সেই ক্রাইম থেকে তাকে সে বাঁচাচ্ছে, এবং নট অনলি তাই তাকে $10 দিচ্ছে সেই ব্লু সুয়েড শুজ কেনার জন্য। And next time do not make the mistake of latching onto my pocket book nor nobody else's. আর বলছে আর এই ভুল করো না যে আমার এই ব্যাগ বা অন্য কারোর ব্যাগ কেড়ে নেওয়ার আর কি।
because shoes come by devilish like that will burn your feet. তো দেখো এটা একটা প্রবাদের মতো, shoes by devilish like that will burn your feet. তাহলে বলছে সেই ধরনের জুতো যা তুমি অসৎ পথে উপার্জন করেছো, ডেভিলিশ ওয়েতে উপার্জন কিনেছো, ইউ উইল নট ফিল কমফোর্ট, ইট উইল বার্ন ইউর ফিট। অর্থাৎ এটা একটা প্রবাদ, অর্থাৎ অসৎ পথে উপার্জন করা পয়সা কিন্তু থাকে না। তাই বলছে অ্যাজ ইউ হ্যাভ আর্নড ইউর শুজ in that dishonest way, you will not enjoy it. Okay, I got to get my rest now. আমি এবার আমার বিশ্রাম নেব, but I wish you would have behaved yourself son from here on in. কিন্তু আমি আশা করছি যে এখান থেকে কিন্তু তুমি আর কোনোদিন you will not indulge yourself in that sort of dishonest word. You will live honestly. You may be poor, you might have some poverty, but don't indulge yourself in that dishonest word বা ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়লে কি হবে? You will get comfort, you will get luxury, but that will be for very temporary period. After some time you will suffer a lot. Your peace, your mental tranquility will be disturbed definitely. So son, গরিব হও, অসুবিধা নেই, কিন্তু সরে আসো এই অসৎ পথের থেকে, যে অসৎ পথে তুমি এরকম একটা ইয়াং বয়সে এগিয়ে গিয়েছিলে। তাহলে এটা কিন্তু তার অ্যাডভাইস। দিস পার্ট আরেকটু আছে, দিস পার্ট ইজ দ্য অ্যাডভাইস ফ্রম মিসেস জোনস টু বিহেভ yourself. That means to follow the right path, to follow the path of honesty, and never take that dishonest way, never take that dishonest path. Okay, she led him down the hall to the front door and opened it. তিনি তাকে হল ঘর দিয়ে নিয়ে গেলেন এবং টু দ্য ফ্রন্ট ডোর, ওই সামনের দরজার কাছে, অ্যান্ড ওপেন্ড ইট, দরজাটা খুললেন। গুড নাইট, বিহেভ yourself বয়, শুভরাত্রি, নিজে সঠিক আচরণ করো। আবার দেখো দ্যাট সর্ট অফ অ্যাডভাইস। She said, looking out into the street, রাস্তার দিকে তাকিয়ে। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Lulia Betts Washington Jones. ছেলেটা থ্যাংক ইউ ম্যাম বাদেও আরেকটা কিছু বলতে চেয়েছিল মিসেস লুলিয়া বেটস ওয়াশিংটন জোনসকে, বাট হি কুড নট, কিন্তু সে বলতে পারেনি। could not do so as he turned at the barren stoop and looked back at the large woman in the door. কারণ সে বলছে দেখো স্টুপ মানে হচ্ছে স্মল পোর্চ, বারান্দা, বারান্দার একটা ছোট গাড়ি বারান্দা অংশ আর কি। বলছে সে এটা বলতে পারেনি যখন সে ওই গাড়ি বারান্দার কাছে এগিয়ে গিয়েছিল এবং পিছনে তাকিয়ে মহিলাটাকে দরজায় দেখলো আর কি। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, শুধুমাত্র বলতে পেরেছিল থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর, দরজাটা আটকে দেওয়ার আগে। অ্যান্ড নেভার স হার এগেইন, আর কোনোদিন সে কিন্তু মিসেস জোনসকে দেখেনি। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আসে, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস বেটস গিভ টু দ্যাট বয়, আমরা অলরেডি পেয়ে গেছি, to live in an honest way, never indulge himself in that way of crime or dishonesty. And what did the boy say? Well, what was the final word of the boy to Mrs. Jones? That boy only could say thank you ma'am, and he could not say anything else because the lady already shut down the door and he never met that boy again. Okay, তাহলে এই যে পিকচারে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ব্লু সুয়েড শুজ ফর হুইচ দ্যাট বয় রজার ওয়াজ ম্যাড। হি ওয়ান্টেড টু বাই দ্যাট শু এনিহাউ at any cost. Okay students, so this was the today's text, and thank you to all for seeing the video till the last. And if you have any difficulty in understanding the text, feel free to make the comment and I will try to answer them, definitely answer them. And thank you to you all, and if you like my video, don't forget to press the like button and share the video with your friends. Thank you to all.